এই লোক একটি পুরনো ডিম বিক্রির মেশিন বিক্রি করতে এসেছে। চামলি জিজ্ঞেস করে, তুমি এটা নিয়ে কি করতে চাও? মালিক বলে, আমি এটা বিক্রি করতে চাই, এর জন্য আমি $1200 চাচ্ছি। এটি 60-এর দশকের একটি হার্ড বয়েলড সেদ্ধ ডিম বিক্রির মেশিন। মালিক জানায় যে সে এটি কিনেছিল কারণ এটি দেখতে ভীষণ অদ্ভুত ও ব্যতিক্রমী লেগেছিল, যা হয়তো বেশ মূল্যবান হতে পারে। মালিক আরও বলে, আমি এর আগে কখনো এমন ভেন্ডিং মেশিন দেখিনি যা থেকে ডিম পাওয়া যায়। চামলি বলে যে ভেন্ডিং মেশিন সাধারণত বেশ সংগ্রহযোগ্য জিনিস, কিন্তু এটি এতটাই বিরল যে এটি মেরামত করতে ঠিক কত খরচ হবে সে বিষয়ে তার কোনো ধারণা নেই। তাই সে একজন বিশেষজ্ঞকে ডেকে পাঠায়। এক্সপার্ট আসা মাত্রই মেশিনটি দেখে বেশ ইমপ্রেসড হয়ে যায়। এক্সপার্ট বলে, আমি এর আগে কখনো এই ধরনের মেশিন দেখিনি বা শুনিওনি। এক্সপার্ট ধারণা দেয় যে এগুলো হয়তো সে সময় ক্যাফেটেরিয়া বা সুপারমার্কেটগুলোতে ব্যবহার করা হতো। এরপর এক্সপার্ট মেশিনটি ভালোভাবে পরীক্ষা করে এবং নিশ্চিত করে যে এতে বেশ ভালোই মরিচা পড়েছে। তবে এর বিরলতার কথা বিবেচনা করে সে নিজের মতামত দেয়। এক্সপার্ট বলে, আমার মনে হয় এটি পুরনো রূপ ফিরিয়ে আনা উচিত। আমি এই ধরনের দ্বিতীয় কোনো মেশিন আজ পর্যন্ত দেখিনি। এরপর চামলি জিজ্ঞেস করে, তোমার মতে এর মূল্য কত হতে পারে? এক্সপার্ট বলে, ওই সময়ের ভেন্ডিং মেশিনগুলোর দাম সাধারণত $300 থেকে $500 মতো হয়ে থাকে। এক্সপার্ট আবারও এর বিরলতার প্রশংসা করে এবং এটি পুরনো রূপ ফিরিয়ে আনার পক্ষে মত দেয়। চামলি বলে, কিন্তু এটি পুরনো রূপ ফিরিয়ে আনতে তো অনেক টাকা লেগে যাবে, তাই না? এক্সপার্ট উত্তর দেয়, এটি পুরোপুরি ঠিক করতে প্রায় $700 মতো খরচ হবে। এক্সপার্ট চলে যাওয়ার পর দামাদামি শুরু হয়। চামলি বলে, আমি তোমাকে এটার জন্য $225 দিতে পারি। মালিক তখন বলে, আমার মনে হয় এটা বিক্রি করার চেয়ে গল্প করার মতো একটা অদ্ভুত জিনিস হিসেবে আমার কাছে থাকাই বেশি মূল্যবান।